ওই কিরে 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 মধু 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 রসমালাই। অনেক একটা ভাইরাল ডায়লগ তাই না? আমি একটু ইউজ করে ফেললাম ভাইরাল ডায়লগটা। আমি কিন্তু তরমুজ কাটতেছি না, যার কারণে ওই কিরে মধু মধু রসমালাই। আজকে ইফতারের জন্য রেডি করছি আপনার মিক্স ভেজিটেবল, চিকেন মশলা, তারপরে ফ্রাইড রাইসটা করতে পারি নাই। ফ্রাইড রাইস করতে করতে দেরি হয়ে যাচ্ছে, দেখতেছি আজান পড়ে যাবে, সেজন্য নর্মাল পোলাও করছিলাম। হ্যাঁ, পোলাওটা করছি। আর এটা ছিল আমার মেয়ের আবদার। আমার মেয়ে আবদার করছে আম্মু প্রত্যেকটা দিন ছোলা খাও, মুড়ি বেগুনি, এগুলো আর ভালো লাগতেছে না, কিছু একটা করো যেটা আমার ভালো লাগে। আর আমার মেয়ের সাথে তো চিংড়ি তো চিকেন অনেক পছন্দ করে। তা আমি বলছি তুমি চিকেন খাবা, চলো চিকেনটা আজকে একটু অন্য স্টাইলভাবে রান্না করি। আর মেয়ের বাবা তো চিকেন একটু কম পছন্দ করে, যার কারণে ওর জন্য একটু মিক্স ভেজিটেবলটা করছি। আর মিক্স ভেজিটেবল পাইলে ও আর কিছু লাগে না, একটু সবজি পাগল বেশি, সেই জন্য আজকে ইফতারিটা একটু অন্যরকম। আর ইফতারির মধ্যে আবার অনেকজন বলে ইফতারিতে ভাত, আসলে ভাতটা জাস্ট অল্প করে খাওয়া, কিন্তু আমরা তো চট্টগ্রামের মানুষ, ছোলা ছাড়া ইফতারি হয় না। বিসি মুড়ি লাইব, বিসি মুড়ি ছাড়া চট্টগ্রাম মানুষের ইফতারি সম্পূর্ণ নমু। জাস্ট এটা মেয়ের আবদার করার জন্য মেয়ের আবদার করছি। মেয়ে রোজা রাখছে, মেয়ে খাইছে, প্লাস আমরা একটু ছোলা মুড়ি খাইছি। আর ওকে দেখার জন্য জাস্ট একটু করে টেস্ট করছিলাম, এইতটুক। আর আজকের ইফতারিটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি লাগে তাহলে কমেন্ট করবেন, ফুল রেসিপি আবারও দিয়ে